নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সীমা, আশার আলো ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আর সন্ধ্যে 7টা বাজে, তো গোপালকে তো আমি শুইয়ে দিয়েছি সন্ধ্যে টন্ধে জেলে, আর একটু আজকে সকাল সকালই ওকে শুইয়ে দিয়েছি। আর আজকে দেখো সন্ধ্যেবেলা কিন্তু আরেকবার স্নান করেছি, স্নান করে মাথা টাথা ঘষে নিয়েছি, আর সিঁদুর টিঁদুরও কিন্তু পরে নিয়েছি। আর সকালবেলা অনেক জামা কাপড় কেচেছিলাম, জানো, এক ছাদ জামা কাপড় কেচেছিলাম। তো সেগুলো তো বিকেলবেলা তুলে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে খাটের উপরে রেখে দিয়েছি। আর চলো এখন ওগুলোকেই কী বলো তো গুছিয়ে গাছিয়ে নেব। তো ভাঁজ করে এখন খাটের উপরে রাখবো, আর কিছু আলনাতেও গুছিয়ে রাখবো। তো চলো আগে তো এগুলো ভাঁজ করে নিই, তারপর সে দেখা যাবে কোথায় রাখা যায়। তো চলো, গল্প করতে করতে দেখো অনেক জামা কাপড় কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি, জানো তো। তো দেখো ভাঁজ করে খাটের উপরে রেখে দিয়েছি, আর কিছু জামা কাপড় আমি আলনায় গুছিয়ে রেখে দিয়েছি। তো এটা কিন্তু ছেলের ঘরের আলনা, আর ভালো করে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। আর এখন দেখো চলে আসলাম সন্ধেবেলা চা বানাতে। তো সন্ধেবেলা চা না খেলে কিন্তু একটু ভালো লাগে না, আর একটু ডালটাও ফুটিয়ে রাখবো। তো চলো প্রথমে আগে চাটা খেয়ে নিই, তারপর বাদবাকি রান্নাবান্না কাজকর্ম করা যাবে। দেখো বন্ধুরা, ছেলে গিয়েছিল হাঁটতে, আর বললো মা একটু মাংস আনবো। তো মাংস তো আনেনি, গিলে মেটে নিয়েই চলে এসছে। তো চলো এগুলোকে আগে ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে তো এগুলোকে রান্না করতে হবে। আর একটু ভাবছি ভাত করব। তো কি বলো তো, মেয়ের জন্য অবশ্য 2 পিস রুটি আছে, আর তোমাদের দাদাভাইকেও রুটি দিয়ে দিয়েছিলাম। আর দুপুরে যা রান্না করেছিলাম সেগুলো দিয়েই উনি রুটিটা খেয়ে নেবে। আর চলো এখন তাহলে গিলে আর মেটেটা রান্না করে নিই। তোমরা হয়তো ভাবছো দাদাভাই তো বাড়িতে নেই, তো দাদাভাইয়ের জন্য অবশ্যই রেখে দেব। তো চলো তেলটাও গরম হয়ে গিয়েছে, এখন আলুগুলো প্রথম ভেজে নিই। আলুগুলো ভেজে তুলে নেব লাল লাল করে, হ্যাঁ, নুন হলুদ দিয়েই কিন্তু আলুটা ভেজে নেব। আর মশলাটাও কষানো হয়ে গিয়েছে, আর এখন গিলে মেটে আর আলুটা কিন্তু দিয়ে দিলাম। আর আলুটা কিন্তু খুব ছোট ছোট করে কেটেছি, জানো তো। আর ছেলে মাংস তো নিয়ে এসেছিলো, আর তার সাথে সাথে দেখো কেকও নিয়ে এসেছিলে। হ্যাঁ, তো ও তো কেক খেয়ে এসেছিলো, আর আমার জন্য আর মেয়ের জন্য নিয়ে এসেছিলো। তো আমি রান্না করছি, আর এখন কিন্তু কেক খাচ্ছি। তো দেখো রান্নাটা প্রায় তো হয়ে গিয়েছে, আর এখন গরম মশলা ছড়িয়ে দিচ্ছি উপর থেকে, আর একটু এখন নাড়িয়ে দিচ্ছি। তো নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে গিলে মেটে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আশার আলো ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। তো আজকে চলে এসেছি কালীবাড়িতে পুজো দিতে। তো তোমরা এই গরমে কেমন আছো? তো আমরা একটু ভালো নেই। তো কালীবাড়িতে চলে এসেছি, আর আজকে কিন্তু কালীবাড়িতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, জানো তো। আর ছেলে দেখো মানে এখনও তো আমাদের পুজো দেওয়া হয়নি, মানে ভেতরেই ঢুকতে পারিনি, জানো তো। ছেলে এই যে দাঁড়িয়ে আছে, আর প্রচুর লোক কিন্তু ভেতরটা, জানো তো। আর আমি একটু তোমাদের বাইরেটা দেখাচ্ছি। মানে ইদানিং দেখছি এতটাই ভিড় হচ্ছে কি বলবো আর। তো আমরা তো পুজো দেব, আর এখনও কিন্তু মানে ঠাকুরের সামনে যেতে পারিনি, মায়ের সামনে। তো দেখো এখন ভেতরের দিকে ঢুকলাম, আর মাকে দেখো আজকে কত সুন্দর লাগছে, জানো তো। এক একদিন জানো তো মাকে শাড়ি পরিয়ে রাখে। তো পুজো দেওয়া আমাদের হয়ে গিয়েছে, আর ছেলে এখন ধূপ দেখাচ্ছে মাকে। আর মোমবাতিও কিন্তু বাইরে দিয়েই কিন্তু মাকে দেখাতে হয় কালীবাড়িতে। তো ভেতরে মোমবাতি ধূপকাঠি কিছুই নেয় না। তো দেখো ও ধূপকাঠি এটা তো দেখানো হয়ে গেছে, আর মোমবাতিটা কিন্তু দিয়ে দিল নিচে। আর এখন আমি মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে নেব। তো প্রথমে মোমবাতিটা ধরিয়ে নিয়েছি, আর তার সাথে কিন্তু হাওয়াও চলছিল, জানো তো। আর এত পরিমাণে গরম কি বলবো, পা দেওয়া যাচ্ছে না মাটিতে, মানে প্রচণ্ড পরিমাণে গরম আজকে। যেরকম রোদ্দুর আর তার সঙ্গে সঙ্গে সেরকম গরমও। যেন একটা বাচ্চা মেয়ে কিন্তু পুজো দিতে এসে অজ্ঞানও হয়ে গিয়েছিল, জানো তো। তো চলো হয়ে গেল পুজো দেওয়া। তো এখন আমরা যাব বাড়ি। আর দেখেছো কেমন লোক হয়েছে, মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আজকে। তো শনিবার ছিল যেহেতু,
খুবই ভিড় হয়েছে। তো চলো বাড়িতে যাওয়া যাক তাহলে। তো উঠে পড়লাম আমরা টোটোতে, আর টোটোই করে যাব বাড়ি। তো ভেবেছিলাম একটু স্টেশনে যাব না, আজকে আর যাবো না এখন, মানে প্রচণ্ড পরিমাণে তো রোদ্দুরের তাপ আর তার সাথে সাথে গরম। আর সকাল থেকে যেহেতু কিছুই খাইনি, শরীর টরীর অসুস্থ হয়ে যেতে পারে। তো ছেলে বলল, মা আর কোথাও যেতে হবে না, চলো বাড়িতেই যাই তাহলে। ওই ঠিক আছে তাহলে চল বাড়িতে চলে যাই, আর এখন আর কোথাও যাব না এত রোদ্রে। আর প্রায় 12টা বেজে গিয়েছিল জানো তো পুজো দিতে দিতে। আর দেখো বাড়িতে চলে এসেছি, আর এসে একটু বানাচ্ছি শরবত। তো লেবু দিয়ে দিচ্ছি প্রথমে। আর আজকে কিন্তু চিনি দিয়ে শরবত বানাবো না, বানাবো আজকে গুড় দিয়ে, মানে আখের গুড় দিয়ে বানাবো শরবত। তো তোমরা আখের গুড় দিয়ে শরবত খেতে ভালোবাসো কি না অবশ্যই কিন্তু কমেন্টস করো। তো চলো, লেবুতে খুব বেশি যে রস আছে সেটাও না। তো চলো এখন দিয়ে দেবো আখের গুড়, খুব বেশি দেবো না, মানে তোমরা যেরকম পরিমাণে জল নেবে সেরকম পরিমাণেই কিন্তু আখের গুড় দেবে। আর আজকে কিন্তু প্রথম বানাচ্ছি সেটা না, এর আগেও কিন্তু বানিয়েছি, বেশ ভালোই লাগে খেতে জানো তো। আর চলো বানানো হয়ে গেছে, আর ছাঁকিনি জানো তো, এত তৃষ্ণা পেয়েছে আর ছাকার সময় আর হলো না। তো বন্ধুরা শরবত বানিয়ে ছেলেকে দিয়ে আসলাম, আর আমি কিন্তু এখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শরবতটা খাচ্ছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একটু ভুলো না, আমাদের সাথে থাকো, পাশে থাকো। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, ধন্যবাদ।